এই সকাল থেকে আকাশটা একদম মেঘলা ছিল, খুব একটা রোদ্দুর ছিল না। সেই জন্য কিন্তু ভাবলাম যে আজকে একটু গরম গরম ফুলকো ফুলকো লুচি করা যাক। তো চলো, আমি চলে গেছি রান্নাঘরে আর করে নিয়েছি গরম গরম লুচি, আর তার সাথে করেছিলাম মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি। এটা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু চলে যাব তারপরে দুপুরে রান্না বান্না। আর আজকে যেহেতু রান্না করব রবিবার চিকেন, সেই জন্য কিন্তু আজকে রাতে অতটা ঝামেলা নেই। বেশ অনেকটাই বেশি করে রান্না করলে কি হয়, রাতেও রুটি দিয়ে খাওয়া হয়ে যায়। তো আমিও খেতে বসে গেছি, সবাইকে খেতে দিয়ে। আর আমি না একবারে পাতে নিই না, অল্প অল্প করে তুলে তুলে খাই। আর তার সাথে করেছিলাম আজকে ডাল, আর ডালের সাথে করেছিলাম আম পাঁপড় ভাজা। সেই পাঁপড়টা বেশ বাজারে পাওয়া যাচ্ছিলো, বরমাসে নিয়ে এসেছিলো, খুবই ভালো। এই আমি ফার্স্ট ভাজলাম আর কি। আগে করেছিলাম লম্বা লম্বা পাঁপড় ভাজা, সেগুলো খেয়েছি, কিন্তু এগুলো যেন একটু অন্যরকম টেস্ট। আর এখানে দেখো আজকে রবিবার, আর ছেলে এখানে বসে আছে মন খারাপ করে, নাকি খেলতে যাবে। তা আমি আজকে আর খেলতে টেলতে যেতে দিইনি ওকে, বলেছিলাম যে একটু ঘরে বসে ড্রয়িং কর। আর আমার এই গাছগুলোতে দেখো প্রচুর ফুল এসছে। আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা ফুল, আর আজকে দেখো টব ভর্তি ফুল এসেছে। আর ছেলে রবিবার বলে একটু দুষ্টুমিও করছে, মাঝে মাঝে বকা টকা দিচ্ছি। আর তারপরে দেখো ড্রয়িংয়ে বসেছে। আর আমার মাংসটাও রান্না হয়ে গেছে। আর এই যে ভিডিওতে যে ফটোটা দেখলে, এটা হচ্ছে আমার নন্দে জামাই। প্রত্যেক বছর ভাইফোঁটাতে আমাদের বাড়িতে আসতো, আর এত ভালোবাসতো, গাইঘাটা বলার মতো না। তাই ননদ যখনই আসে আমাদের বাড়ি, এই ফটোটা আমার ঘরে রেখে দেয় এনে। আর আমি প্রতিদিন, এখন যতদিন আছে আমার ননদ, তাকে আমি প্রত্যেক দিন ফুল দিই। আর ভীষণ প্রিয় ছিল তার শ্বশুরবাড়ি। সকলে ভালো থেকো, টাটা।